তাদের এমএলএ চুরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের মানুষের নির্বাচিত এমএলএ কে চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, বালি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, সব ঠিক আছে, আপনি এমএলএ চুরি করবেন? কৃষ্ণনগরে বিজেপির বিধায়ককে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপত্র প্রকাশ বিজেপির। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির নদিয়া উত্তর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপত্র প্রকাশ করে। সেখানে বিজেপির নেতৃত্ব দাবি করেন কৃষ্ণনগরের বিজেপির বিধায়ককে চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় চান না বিজেপির কোনো বিধায়ক বিধানসভায় কৃষ্ণনগরে মানুষের কথা তুলে ধরুক। যেভাবে মহুয়া মৈত্র দীর্ঘ 7 বছরের এমপি হয়েও কৃষ্ণনগরের জন্য সংসদে কিছুই তুলে ধরেননি। এদিন বিজেপির কৃষ্ণনগরের পৌরসভা সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করে। বিষয় হচ্ছে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসনে এই অঞ্চলের সাধারণ মানুষ যে অপশাসন, যে দুর্নীতি এবং যে অনাচারের শিকার হয়েছে, সেই যে সার্বিক অনাচারের সমস্ত বিষয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি চার্জশিট আকারে প্রকাশ করেছি। শুধুমাত্র কৃষ্ণনগরের মানুষ যেন বিধায়কের পরিষেবা না পান, কোনো পদ্ম প্রতীকের বিধায়ক যেন কৃষ্ণনগরের মানুষের কথা বিধানসভায় তুলে ধরতে না পারেন, তার জন্য ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষকে বঞ্চিত করে রেখেছেন। কৃষ্ণনগরের মানুষকে বিধায়ক পেতে দেননি, বিধায়ক শূন্য করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে, এবং তার জন্য কৃষ্ণনগরের কথা বিধানসভার বুকে ওঠেনি। কৃষ্ণনগর নিয়ে কোনো আলোচনা বিধানসভার বুকে হয়নি। এর দায় কার? এদের এমএলএ চুরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের মানুষের নির্বাচিত এমএলএ কে চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, বালি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, সব ঠিক আছে, আপনি এমএলএ চুরি করবেন? এই এমএলএ চুরির বিরুদ্ধে, ঘাসফুলের বিরুদ্ধে কৃষ্ণনগরের মানুষ আগামী দিনে ভোট দেবে। রাস্তাঘাটের জন্য যে উন্নয়নের বরাদ্দ নরেন্দ্র মোদী সরকার পাঠিয়েছে রাজ্যের সরকারকে এবং কৃষ্ণনগর পৌরসভাকে, আপনারা জানেন সেই কৃষ্ণনগর পৌরসভার কি অবস্থা, সেখানে কি ধরনের দ্বন্দ্ব তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের পৌর বোর্ডের অভ্যন্তরে চলছে, এবং তার জন্য সাধারণ মানুষ দৈনন্দিন নাগরিক পরিষেবা থেকে কিভাবে তারা বঞ্চিত হচ্ছে। জলঙ্গি এবং চূর্ণী নদীতে পলি ড্রেজিং হচ্ছে না, এই নিয়ে কেন্দ্রের সরকার 23 কোটি টাকা রাজ্যের সরকারকে 2018 সালে পাঠিয়ে রেখেছে, কিন্তু তথাপি এই নদীগুলোতে কোনো ড্রেজিং এর ব্যবস্থা নেই, এবং যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পলি জমে জমে নদীর দুপাশ সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে যাচ্ছে, এবং এই অঞ্চলের নদী ভরাট হচ্ছে বেআইনি ভাবে। এবং সর্বোপরি কৃষ্ণনগর লোকসভা থেকে যিনি দীর্ঘদিন সাংসদ নির্বাচিত হয়েছেন এই অঞ্চলের মানুষের ভোটে, 7 বছর হয়ে গেল তিনি সাংসদ নির্বাচিত রয়েছেন, কৃষ্ণনগর উত্তর বিধানসভা নিয়ে 7 বছরে তিনি 7 সেকেন্ড লোকসভার বুকে এই অঞ্চলের সমস্যা, এই অঞ্চলের মানুষের দাবি দাওয়া নিয়ে একটা কথা, একটা শব্দ বলেননি। এই সার্বিক অনাচার এবং এই সার্বিক দুরাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজ এই চার্জশিট প্রকাশ করেছে। এই চার্জশিটে কৃষ্ণনগরের সাধারণ মানুষের দাবি, কৃষ্ণনগরের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা উল্লেখ রয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি সংকল্প নিচ্ছে 2026-এর নির্বাচনে পদ্ম প্রতীকের প্রার্থী এই অঞ্চল থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর যে পয়েন্ট, যে বিষয়গুলি আমরা এই চার্জশিটে উল্লেখ করেছি, 5 বছরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের নির্বাচিত বিধায়ক যিনি হবেন, তিনি সমস্ত সমস্যার সমাধান করবেন।